হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা আমতলী ঢাকা নৌ রুটে যুক্ত হয়েছে নতুন লঞ্চ, নাম শতাব্দী বাঁধন। তো আজকে আমি শতাব্দী বাঁধন লঞ্চে ঢাকা থেকে আমতলী যাচ্ছি। আশা করি আপনাদের এই ভ্লগটি ভালো লাগবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই চলে আসবেন সদরঘাটের পন্টুন নাম্বার 10-এ। এখান থেকে আমতলীর লঞ্চগুলো ছেড়ে যায়। এই লঞ্চটি বিকাল 5:30 ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চের ফ্রন্ট ডেক, এখান থেকে কেবিনের চাবি বুঝে নেবেন আর এখান থেকে বুকিং স্লিপ বুঝে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। কেবিনের যাত্রীরা এই সিঁড়ি দিয়ে উপরে যাবেন। সুন্দর লাইটিং, দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। আচ্ছা, এখানে নামাজের স্থান। এখানে সোফা জোনে এই গেট দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন অথবা পিছনের গেট দিয়েও পারবেন। সোফা জোন, রিভার সাইড। তবে এই লঞ্চে ম্যাক্সিমামই এসি কেবিন। ফায়ার হোস ক্যাবিনেটের ব্যবস্থা আছে, লাইফ বয় আছে, তারপর অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা আছে। ওয়াও, খুবই সুন্দর ডেকোরেশন। চলুন সোফা জোনটি দেখা যাক। খুবই সুন্দর ডেকোরেশন, অসাধারণ লাইটিং। এটা সম্পূর্ণ আলাদা করছে ওরা। বরিশালের লঞ্চগুলোতে যেরকম সোফা জোন সেরকম না, এটা একটু ডিফারেন্ট। সোফার ভাড়া 800 টাকা। এখানে টোটাল 20টি সোফা আছে। এই সোফা জোনে যে সকল যাত্রীরা যাবেন তারা এখানে বসেও আড্ডা দিতে পারেন। টিভি আছে, ওভেন আছে, এখানে চা কফি বানানোর ব্যবস্থা আছে। সোফা জোনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা যদি ওয়াশরুমে যেতে চান তাহলে যে ওয়াশরুমের দিকে আছে, এই যে এখানে ওয়াশরুম আছে, আবার বেসিনও আছে, আবার এদিকেও একটা ওয়াশরুম আছে, বেসিন আছে। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে আর এখানে বেসিন আছে। আমার কেবিন নাম্বার 215। সিঙ্গেল বেড, এখানে একজন যেতে পারবেন। ফ্যান, টিভি, তারপর আয়না, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এটা নন এসি কেবিন। এসি নন এসি সিঙ্গেল কেবিনের ভাড়া 1200 টাকা। সবসময় এই জানালা কিন্তু ঠিকমতো লক করে বাইরে যাবেন, ঠিক আছে? এটাতে 2টা জানালা আছে, এটা একটু ভিন্ন মনে হচ্ছে। এই যে আরেকটা জানালা দেখেন, চেক করে নিই। হ্যাঁ, লক দেওয়া আছে ঠিকমতো। এটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় জানালা ভালো করে লক করে বাইরে যাবেন। ঘুমানোর সময় ভালো করে লক করবেন দরজাও, না হলে যে কেউ এসে আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে। মাঝখানের করিডোর, দ্বিতীয় তলার। ওয়াও, সুন্দর ডেকোরেশন। শতাব্দী বাঁধন লঞ্চের ভিআইপি গেট। চলুন ভিআইপি জোনটা দেখে আসি। বাহ, খুবই সুন্দর ডেকোরেশন। বসার জন্য সোফা আছে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে ডাইনিং টেবিল, ভিআইপি কেবিনের যাত্রীরা ডিনার করে থাকেন। এদিকে বেসিন আছে,
এই লঞ্চে টোটাল 4টি ভিআইপি কেবিন আছে, 4টি প্রায় একই রকম। চলুন আপনাদেরকে ভিআইপি কেবিন 1টা দেখাই, তাহলে আপনারা একটা ধারণা পাবেন। ভিআইপি কেবিন 1, সুন্দর ডেকোরেশন। একটি লার্জ বেড আছে, এখানে 2 থেকে 3 জন যেতে পারবেন। এসি কেবিন, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, তারপরে ময়লা এখানে ফেলতে পারবেন। টিভি আছে, সোফা আছে বসার জন্য। এখানে মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটি ভিআইপি কেবিনেই অ্যাটাচড বারান্দা এবং বাথরুম আছে। বারান্দায় বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আয়না, বেসিন, বসার জন্য একটি চেয়ার আছে, ওয়াশরুম, হাই কমোড। এই কেবিনের ভাড়া 5,000 টাকা। এবার চলুন ভিআইপি কেবিন 4 নাম্বারটা দেখা যাক। লাইটিংটা একটু ভিন্ন রকম, আর বাকি সব একই। বেড, এখানে 2 জন যেতে পারবেন, 3 জনও যেতে পারবেন। এই যে সোফা আছে বসার জন্য, টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এসি কেবিন, তারপর ফ্যানও আছে। আর আপনারা তো জানেনই প্রত্যেকটি ভিআইপি কেবিনে বারান্দা, তারপরে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে। প্রতিটি ভিআইপি কেবিনের ভাড়া 5,000 টাকা। এখানেও ফায়ার হোস ক্যাবিনেটের ব্যবস্থা আছে। এদিকেও ওয়াশরুম আছে, 2য় তলার কেবিনের যাত্রীদের জন্য। এবার চলুন 3য় তলায় যাওয়া যাক। ওয়াও, খুবই সুন্দর ডেকোরেশন। মেবি এই লঞ্চের মালিকের ছবি। এখানে কফি শপ আছে, এখানে বসে কফি খেতে পারবেন, তাছাড়া আরও অনেক কিছুই খেতে পারবেন। মাঝখানের করিডর, শতাব্দী বাঁধন লঞ্চের ফ্যামিলি কেবিন। চলুন দেখা যাক। সুন্দর ডেকোরেশন, এসি কেবিন, তারপরও ফ্যান আছে, একটি লার্জ বেড আছে, এখানে 3 জন যেতে পারবেন। তারপর টিভি আছে, এখানে একটি আয়না আছে, জিনিসপত্র রাখতে পারবেন। সুন্দর। এই কেবিনের ভাড়া 3,000 টাকা। এবার চলুন ডাবল কেবিনটি দেখা যাক। বেড 2টি, এখানে 2 জন যেতে পারবেন। তারপর টিভি আছে, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, ফ্যানও আছে, এসি কেবিন, আয়না আছে। আর সবসময় কিন্তু জানালা লক করে বাইরে যাবেন। এই কেবিনের ভাড়া 2200 টাকা। এখানে সব এসি কেবিন। এদিকে মাস্টার রুম, লঞ্চের রিভার সাইড। এ হচ্ছে রিভার সাইড, লাইফ বয় আছে। এখানেও ফায়ার হোস ক্যাবিনেটের ব্যবস্থা আছে, তারপর অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা আছে। মাঝখানের করিডর, এটা সব এসি কেবিন। তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, তারপর বেসিন আছে, এদিকেও ওয়াশরুম আছে। এদিকেও মাঝখানের করিডর, এদিকেও কেবিন আছে।
এই যেখানে নামাজের স্থান, এদিক দিয়ে ছাদে যাওয়া যায়। মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি নিয়ন্ত্রণ করা হয়। বিকাল 5:30 শতাব্দী বাঁধন লঞ্চ ঢাকা থেকে আমতলীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কথা বলছি শতাব্দী বাঁধন লঞ্চের মাস্টারের সাথে। আপনার নাম? আমার নাম হীরা মাস্টার। আচ্ছা, আপনার কত বছরের অভিজ্ঞতা? 12 বছরের মতো আমি এই লঞ্চের। আর এই লঞ্চটা যেদিন থেকে সার্ভিসে আসছে সেদিন থেকেই আছেন? জি। এই লঞ্চটি পরিচালনা করার জন্য কি কি যন্ত্রপাতি আছে? এই লঞ্চে মাস্টার ব্রিজে আছে ইকো সাউন্ডার, জিপিএস, রাডার। এটা হচ্ছে পানি মাপার জন্য ইকো সাউন্ডার। এটা হচ্ছে জিপিএস, যেটা আমরা রোড পেয়ে থাকি। এটা হচ্ছে বিএসএফ, অন্য জাহাজের সঙ্গে আমরা কথা বলি, সংবাদ বার্তা আদান প্রদান করি। এটা হচ্ছে রাডার, এটা বস্তুর অবস্থানের পরিবেশ দেখাচ্ছে এবং দুই পাশে কিনার বা সামনে কোনো জাহাজ আছে কিনা, কতটুকু অগ্রসরগামী, এটা আমরা বুঝতে পারি এটার মাধ্যমে। আর এটা হচ্ছে টেলিকমিউনিকেশন যন্ত্র, যার মাধ্যমে আমরা আর কি সংবাদ আদান প্রদান করি আর কি। এটা একটা মানে এইখানে যেভাবে দিব ওইখানে সেরকম থাকবে এরকমের। আর ওই যে ওইটা কি হয়েছে ঘড়ির মতো? হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর। এটা হচ্ছে আমাদের সুকানের সঙ্গে ওইটা বাঁধা, যে কি পরিমাণে আমি ডানে ঘুরাচ্ছি, কি পরিমাণে বামে ঘুরাচ্ছি, এইটার জন্য ওটা ব্যবহার করে থাকি আমরা সাধারণত, যে জাহাজটা কত দূর জায়গা মানে ঘুরানো হচ্ছে আর কি। আর ইঞ্জিনের পাওয়ার কিভাবে বাড়ানো? এটা ইঞ্জিনের পাওয়ারটা বাড়ানো হয় এই টেলিকমিউনিকেশন যন্ত্রের মাধ্যমে। এইটাই ইঞ্জিনে বাড়াই এবং কমাই। আচ্ছা, এখন তো মাঝে মাঝে কালবৈশাখী ঝড় আসছে, হ্যাঁ, তো যদি কখনো এরকম ঝড় ফেস করেন তখন আপনারা কি করেন? আমরা কালবৈশাখীর বেশি রকমের প্রভাব দেখলে পারে আমরা কাছে কিনারে কোনো চড়া দেখলে নোজ বার্থিং করে রাখি, অথবা যদি কোনো এমন পজিশন না থাকে সিচুয়েশান, সে সময় নোঙ্গর করা হয় যদি খুব বড় আকারের বৃদ্ধি পেয়ে থাকে। আর স্বাভাবিক মাত্রার হলে আমরা চলমান অবস্থায় থাকি। আচ্ছা, এখন দেখা যায় রাতে অনেক বাল্কহেড চলে, হ্যাঁ, এগুলোতে কি সমস্যা হয়? হ্যাঁ, প্রচুর পরিমাণে সমস্যা হয় বাল্কহেড চলায়। যে ওরা তো ওইখানে সার্টিফিকেটধারী ব্যক্তির সংখ্যা খুবই কম, আর ওনাদের যন্ত্রপাতি নেই বললেই চলে। তো আমাদের কমনগুলা ওরা অনেকেই বুঝতে পারে না। আমাদের যে কমনগুলা, যে এই মেরিনের ধারার যে কমনগুলা, এগুলা ওরা অনেকে বুঝতে অনেক সময় কষ্ট হয় ওদের, যার জন্য ওরা যে রাত্রে চলে খুবই কষ্ট হয় আমাদের। ওদের সাথে যোগাযোগ করেন কি মাইক দিয়ে? ওদের সঙ্গে সাধারণত আমরা যোগাযোগ করে থাকি রাত্রের বেলায়, সার্চলাইট ব্যবহার করি, হর্ন ব্যবহার করি। আর এছাড়া যদি মানে খুব জরুরি হয়ে পড়ে তখন আমরা মাইকও ব্যবহার করে থাকি। আচ্ছা, এই লঞ্চের সিকিউরিটি ব্যবস্থা কেমন? যেমন যদি কোনো বড় বলগেট হয় তাইলে আমরা বিএসএফ যদি থাকে তার বিএসএফ তাদের সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, এই লঞ্চের সিকিউরিটি ব্যবস্থা কেমন? যেমন অগ্নি নির্বাপক যন্ত্র দেখলাম আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমাদের লঞ্চে সিকিউরিটি ব্যবস্থা আছে। আচ্ছা, স্টাফরা কি এগুলা ইউজ করতে পারে? হ্যাঁ, স্টাফরা ইউজ করতে পারে, প্রত্যেকেই সক্ষম ইউজ করতে। তারপরে দেখলাম হোস পাইপও আছে আপনাদের। হ্যাঁ, হোস পাইপ, নজল। আমরা জানি যে দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। যদি কখনো লঞ্চে দুর্ঘটনা ঘটে তাহলে একজন মাস্টারের কি দায়িত্ব? কি ধরনের দুর্ঘটনা সেটা আগে বুঝতে হবে এবং সেই সিচুয়েশানে পর্যায়ক্রমে পার্ট টু পার্ট স্টাফ নিয়োগ করতে হবে। সেখানে কিভাবে এইটা দুর্ঘটনা থেকে
এড়ায় চলা যাবে সেরকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত ব্যবস্থা করতে হ্যাঁ, বলবেন মাইকে আর কি। প্রথম তো সবাইকে সব স্টাফ একত্রিত করে তারপরে পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ সাজায় সেখানে পাঠাতে হবে, কি কার কি কাজ সেই কাজের চার্ট অনুযায়ী আচ্ছা এরকমের ভাবে সাধারণত মেরিনের আচ্ছা, আপনাদের তো অনেক লম্বা রুট তাই না? কখনো কি চরে কোনো সমস্যা হয়? চড়া নদীতে চড়া থাকলে তো অবশ্যই সমস্যা হয়, তবে আমাদের ইকো সাউন্ডার আছে যার জন্য আমাদের অনেক সময় তো ইকো সাউন্ডারের কাজ হয় না। অনেক সময় যদি বিদ্যুৎ না থাকে সংযোগ তাইলে হয়তো ইকো সাউন্ডারে শো করবে না। যদি আর চড়া যদি অতিরিক্ত মাত্রায় থাকে যে চ্যানেল একদমই ব্লক, সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রত্যেকের জন্য সমস্যাজনক। এরকম অনেক সিচুয়েশান আমাদের আসে যেখানে চ্যানেল ক্লিয়ার নেই, নাব্যতা কম নদীর, এরকম অনেক জায়গা থাকে। আচ্ছা, কেউ যদি মাস্টার হতে চায় তাহলে তার কি পড়াশোনা করা উচিত? প্রথম 2 বছর 2.5 বছরের মতো লস্করের চাকরি করতে হবে, তারপরে 2 বছর 3 বছরের সুকানির ডিউটি করতেই হবে বাধ্যতামূলক। তারপরে পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। যখন অংশগ্রহণ নিবে তখন সে 3rd ক্লাস পর্যায়ে প্রথম পাশ করে বেরোলো, তারপরে 2 বছরের পরে 2nd ক্লাস পাশ করার পরে 2 বছরের চাকরি পরে সে 2nd ক্লাস পরীক্ষার অনুমতি পাবে। 2nd ক্লাস যদি পাশ করতে পারে 3 বছর পরে 1st ক্লাসের অনুমতি পাবে। আচ্ছা, যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। যাত্রীদের জন্য আমরা পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা রেখে থাকি। তাদের সর্বদিক থেকে আমরা যতদূর সম্ভব গন্তব্যস্থানে পৌঁছাতে হ্যাঁ যা কিছুর প্রয়োজন সব কিছুর জন্য আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। আপনারা ভোর 5টাতেই চলে যান আমতলী, আর ঢাকাতে কয়টায় চলে আসেন? ঢাকার দিকেও 5টার দিকে ওরকমই আসি, আমতলির দিকেও 5টার দিকেই পৌঁছাই। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যা 6টায় চলে আসলাম ফতুল্লা লঞ্চ ঘাটে। ফতুল্লা লঞ্চ ঘাটে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে। এই সাবধানে উঠবেন, সাবধানে। এত তাড়াহুড়া কিসের? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। লঞ্চটি 11 নট স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
লঞ্চে যাবো আর খাবো না তা কি করে হয় বলুন? আপনি কি খাবেন তা কেবিন বয়কে বলবেন, কেবিন বয় আপনার রুমে এসে দিয়ে যাবে। তবে প্রতিদিন সব আইটেম লঞ্চে পাওয়া যায় না, আপনি কেবিন বয়ের কাছ থেকে আগে শুনে নেবেন যে কী কী আইটেম আছে, তারপর আপনার পছন্দের আইটেমগুলো অর্ডার দিবেন। আজকে আমি খাচ্ছি আইর মাছ দিয়ে, দাম 180 টাকা। মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি 40 টাকা, এই লঞ্চে 40 টাকা। তারপরে হচ্ছে আলু ভর্তা 15 টাকা, মরিচ ভর্তা ফ্রি। তারপর পোয়া মাছ 180 টাকা, ভাত 40 টাকা, চিকেন 150 টাকা। তারপর আছে পেঁয়াজ, লেবু, মরিচ, লবণ আর 2 লিটার পানি 40 টাকা। প্রথমেই খাচ্ছি আলু ভর্তা দিয়ে। লঞ্চের আলু ভর্তা ভালো হয়েছে। আলু ভর্তায় পেঁয়াজ, মরিচ পরিমাণ মতোই ছিল, আপনারা খেতে পারেন। এবার খাবো মরিচ ভর্তা দিয়ে। মরিচ ভর্তা, আপনারা যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে মরিচ ভর্তা খেতে পারেন। ঝাল। মরিচ ভর্তা খেলে কিন্তু মুখের রুচি বাড়ে। এবার খাবো চিকেন দিয়ে। চিকেন সম্ভবত 3 পিস পাবেন। হ্যাঁ, 3 পিস চিকেনের দাম 150 টাকা। চিকেনের স্বাদ ভালো হয়েছে, আপনারা চিকেন খেতে পারেন। এবার খাবো আইর মাছ দিয়ে, বিশাল আইর মাছ। হ্যাঁ, মাছটা ভালোই হয়েছে। অনেক সময় দেখা যায় যে মাছ ভাজলে অনেক শক্ত হয়ে যায়, তবে এটা ভালো, শক্ত হয় না, এত নরমই আছে এবং খেতেও খুব মজার। সাথে টমেটো ছিল, এর জন্য আরও স্বাদ বেশি লাগতেছে। এবার খাবো পোয়া মাছ দিয়ে। দিস ইজ পোয়া মাছ। পোয়া মাছটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা পোয়া মাছ খাবেন অবশ্যই। এটা খুব ভালোভাবে রান্না করা হয়েছে। সত্যি কথা আমার কাছে খুবই টেস্ট লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে। পোয়া মাছ দিয়ে খাওয়া শেষ, এবার খাবো মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি দিয়ে। ডালের চচ্চড়ি নিয়ে আর কি বলবো, ডালের চচ্চড়ি অলওয়েজ বেস্ট। এই ডালের চচ্চড়ি যথেষ্ট ঘন ছিল, এই কারণে আরও বেশি মজা লাগছে। বাসায় হয়তো আমরা পাতলা ডাল খাই, কিন্তু লঞ্চের ঘন ডাল আসলেই অনেক মজার। রাতের খাবার ভালোই লাগলো। এবার চলুন নিচতলার ডেক দেখে আসি। আর নিচতলা একটি খাবার হোটেল আছে, ইঞ্জিন রুম আছে, চলুন দেখে আসি। আজকে প্রচুর বাতাস, যদিও বৃষ্টি নেই কিন্তু প্রচুর বাতাস। শতাব্দী বাঁধন লঞ্চের ডেক। ডেকের ভাড়া জনপ্রতি 450 টাকা। ডেকে নিরাপত্তার জন্য আছে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা। জীবন রক্ষাকারী বয়া আছে, তারপরে ফায়ার হোস ক্যাবিনেটের ব্যবস্থাও আছে ডেকে। বিনোদনের জন্য টিভি আছে। এখানে
এখানে যে কেউ এসে খেতে পারেন। মাছ আছে, তারপরে চিংড়ি মাছ আছে, এখানে মাছের ডিম, ডালের চচ্চড়ি। লঞ্চের নিচতলার একদম শেষ প্রান্ত, এখানে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। এবার চলুন দ্বিতীয় তলার ডেকে যাই। শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকের ভাড়াও 450 টাকা। এখানে এখনো টিভি অ্যাড করা হয় নাই, খুব শীঘ্রই অ্যাড করা হবে। নিরাপত্তার জন্য লাইফ বয় আছে। আর এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়। চলে আসলাম ছাদে। এইখানে ওয়াশরুম আছে, এই যে ওয়াশরুম। আর এখানে তো আপনারা জানেন নামাজের স্থান। আপাতত গেট খোলা আছে, কিন্তু একটু পরে লক করে দেওয়া হবে। Telling things are well. What facts belong, it's hard to say. Your pattern is so hard to tell. But we're together, that's our game. Round and round and round we go. The dance ain't over, I'm sure we're still the same. Love the ways you make us whole. Would you say if things ain't right? What's really going on? What's really going on? Would you tell me? Can't you say what's really going on? What's really going on? Down the bottom in the hole, there's no sane ways, there's no explanations. I've got things I tend to moan. In these times, just please be patient. Be my shore, you be my home. Drag us out and build us up again. Put things right and let me go. No way of knowing if there's still time. Look away, look away. What's really going on? What's really going on? Would you tell me? Can't you say what's really going on? 2:40 চলে আসলাম ভিকাখালী লঞ্চ ঘাটে। রাত 3:16 চলে আসলাম পায়রাকুঞ্জ লঞ্চ ঘাটে। ভোর 4টায় চলে আসলাম কাকরাবুনিয়া লঞ্চ ঘাটে। ভোর 4:18 চলে আসলাম ভয়াং লঞ্চ ঘাট। এতক্ষণ যা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগছে। এখন অনেক রাত, ঘুমাতে হবে, খুব টায়ার্ড। ও আরেকটা কথা, আপনারা হয়তো জানেন যে আমতলী থেকে কুয়াকাটার দূরত্ব কিন্তু মাত্র 30 কিলোমিটার।
সো আপনারা আমতলী নেমে সেখান থেকে বাসে অথবা বাইকে চলে যেতে পারেন কুয়াকাটা। বেশি সময় লাগবে না, তবে আমি মনে করি বাসে যাওয়াই বেটার হবে। বাসে ভাড়া সম্ভবত 80 থেকে 100 টাকা। আপনারা ইজিলি 40 থেকে 50 মিনিটের মধ্যেই কুয়াকাটা চলে যেতে পারবেন। ও হ্যাঁ, আর একটা কথা, এই লঞ্চে খুব শীঘ্রই সিসি ক্যামেরা অ্যাড করবে। তারা অলরেডি সব রেডি করছে, জাস্ট ক্যামেরা অ্যাড করা বাকি। তারা খুব শীঘ্রই এটা অ্যাড করবে। এখন ঘুমাবো। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভোর 5:30 শতাব্দী বাঁধন লঞ্চ আমতলী চলে আসছে। আমি আসলে ঘুমিয়েছিলাম, আপনাদের আমি দেখাতে পারি নাই আয়লা লঞ্চ ঘাট এবং পুরাকাটা লঞ্চ ঘাট। আসলে অনেক ঘুম চলে আসছিল তো। আর এখন বাজে 7:40। চলুন দেখি বাইরের কি অবস্থা। অনেক লোক ট্রলারে করে নদী পার হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন না, ওই যে ওইখানে হচ্ছে পুরাকাটা লঞ্চ ঘাট, আর এপারে হচ্ছে আমতলী লঞ্চ ঘাট। শতাব্দী বাঁধন লঞ্চ নিয়ে আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই। এখন আমি যাব আমতলী বাস স্ট্যান্ড, সেখান থেকে চলে যাব বরিশাল। আমতলী লঞ্চঘাট থেকে বাস স্ট্যান্ডের ভাড়া 20 টাকা করে জনপ্রতি। আপনারা যেতে পারেন। তো আপনারা যদি কুয়াকাটা যেতে চান তাহলে অটোতে করে যে এখানে চলে আসবেন। এদিকে হচ্ছে কুয়াকাটা, আর এই যে এদিকে হচ্ছে বরিশাল। ওকে, আমি এখন বরিশাল চলে যাচ্ছি।